নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একটা পুরনো দিনের ট্র্যাডিশনাল রান্না, যার নাম হচ্ছে ছানার কোফতা কারি। এই রান্নাটা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে করবেন সেটাই আজকে আমি আপনাদের কাছে করে দেখাবো। এই রান্নাটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর এই রান্নাটা দেখে আপনারা কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনাদের কিরকম লাগলো। চলুন দেখে নিই এই রান্নাটার জন্য আজ আমি কি কি উপকরণ রেখেছি। এখানে ছানা নিয়েছি আমি 400 গ্রাম। 400 গ্রাম ছানার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 400 গ্রাম ছানার হাফ, মানে এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোটা আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটা আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এছাড়া নিয়েছি আদা বাটা 2 টিস্পুন। টক দই নিয়েছি আমি 3 টিস্পুন। কাঁচা লঙ্কার কিমা নিয়েছি 1 টিস্পুন। চিনি 1 টিস্পুন। এখানে মশলার মধ্যে নিয়েছি জিরে, গোটা জিরে, এটা নিয়েছি আমি হাফ টিস্পুন। গরম মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়ো, এটা নিয়েছি আমি হাফ টিস্পুন। হলুদ আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এই হলুদটা নিয়েছি আমি হাফ টিস্পুন, এটা নিয়েছি আমি 1/4 টিস্পুন। ধনে গুঁড়ো নিয়েছি আমি হাফ টিস্পুন, আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। এছাড়া আছে সর্ষের তেল, ঘি আর নুন। প্রথমে আমি এই ছানার জায়গাটা নিয়ে নেব। এই ছানাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদটা, 1/4 টিস্পুন হলুদ, যেটা আমি কম পরিমাণে হলুদ নিয়েছিলাম সেই হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন। আমি এর মধ্যে নুনটা একটু কম দিচ্ছি, কারণ গ্রেভিটার মধ্যে নুনটা বেশি দেব আমি, ওই জন্য এর মধ্যে নুনটা আমি একটু কম দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আপনাদের বলেছি যতটা ছানা নেবেন তার অর্ধেক ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি আমি দেব হাফ টিস্পুন, হাফ টিস্পুন চিনি আমি রেখে দিলাম। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো ঘি। এবার এটা আমি খুব ভালো করে মাখবো। আমি এটা হাতে করে মাখবো যাতে মাখাটা খুব ভালো হয়। এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা আপনারা কিন্তু খুব ভালো করে মাখবেন। ছানাটা আমি ভালো করে মেখে নিলাম। এবার এটা আমি গোল গোল করে নেব। দেখে নিন আমি কিরকম সাইজের করছি। আমি একটু বড় বড় সাইজের করছি। আপনারা এগুলো চ্যাপটাও করতে পারেন বা গোলও করতে পারেন, আমি এগুলো গোল করছি। এইভাবে আমি পুরো ছানাটা আস্তে আস্তে করে গোল বানিয়ে নেব। আমি সবকটা বল বানিয়ে নিয়েছি। এবার একটা গ্যাসটা অন করে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। এই প্যানটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে বলগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে সবকটা বল আমি দিয়ে দিচ্ছি। তবে গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচে করে দেব। মাঝারি আঁচে করে বলগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব, লাল লাল করে। সাবধানে ভাজবেন যাতে বলগুলো ভেঙে না যায়। আমি এক পিঠ ভেজে নিয়েছি, আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি সব কটা বল উল্টে দিলাম। এবার এই পিঠটাও আমি লাল করে ভেজে নেব। বলগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে প্রতিটা বল তুলে নেব। আমি প্রতিটা বল তুলে নিলাম। এবার আমি তেলটা একটু কমিয়ে নেব। তেলটা অনেকটা আছে, তেলটা কমিয়ে আমি এটা 3 টিস্পুন তেল করে নেব।
3 টিস্পুন তেল করে নিলাম। এবার এই গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আমি এই গরম তেলটার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে আমি ওপর থেকে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আমি আলুগুলো লাল করে ভেজে নিই। আলুগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আলুগুলো সব তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচে করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা আমি অল্প করে একটু ভেজে নেব। অল্প করে একটু ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। আমি একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এটাও আমি 1 মিনিটের মতো ভেজে নেব আদার সাথে। আদার সাথে আমি টমেটোটা ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দইটা। আমি টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রতিটা মশলা, গরম মশলা বাদে প্রতিটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিমা। এটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। এবার এটা আমি ভালো করে মেশাবো। এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু জল দেব। আমি যে টক দই নিয়েছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি একটু জোরে করে দেবো। এর মধ্যে আমি যে 1/2 টিস্পুন চিনিটা আছে ওটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটা এবার কষতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেল বেরোচ্ছে। মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেব জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান তার উপর নির্ভর করে আপনারা জলটা দিয়ে দেবেন। আমি এবার গ্যাসটা জোরে করে দেব। গ্যাসটা জোরে করে দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এটা আমি রেখে দেবো যতক্ষণ না গ্রেভিটা ফুটছে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এবার এই গ্রেভিটা 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব গ্যাসটা আস্তে করে দিয়ে। আপনারা চাপা দিয়েও ফোটাতে পারেন। আমি চাপা দিচ্ছি না, আমি এই অবস্থায় রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্রেভিটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার আগে আপনারা কিন্তু নুন আর মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। কোপ্তাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। 1/2 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা। গরম মশলা গুঁড়ো ঘিটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কোপ্তার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমার ছানার ডালনা।